হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ নন্দিনী। তো আজকে আমাদের একটা ডিমের রেসিপি। তো এই রেসিপিটা হচ্ছে একটা মালাই ডিম। এইটা অ্যাজ এ সাইড ডিশ আপনারা ফ্রাইড রাইস, পোলাও, লুচি, পরোটার সাথে খেতে পারবেন। খুব সুন্দর টেস্ট হয় খেতে। তো চলুন কীভাবে বানানো হয় একবার দেখে নিই। তো আমরা ফার্স্টে 5টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোর ওপরে আমরা একটু করে কাট দিয়ে দেবো, যাতে ডিমগুলোর মধ্যে ভালোভাবে মশলাটা ঢোকে। যেহেতু এটা গোটা গোটা ডিমই আমরা দিয়ে দেবো রান্নার টাইমে, আর ডিমগুলো যাতে ফেটে না যায় তেলে ভাজার টাইমে, ওই জন্য কাঠগুলো দিয়ে দেবো। তো ডিমগুলো এবার কাট হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটুখানি ঘি অ্যাড করে দিচ্ছি। আমরা এই রেসিপিটা তেলে আর ঘিয়ে দুটো মিশিয়ে করছি। আপনারা চাইলে শুধু তেল দিয়েও করতে পারেন, শুধু ঘি দিয়েও করতে পারেন। আমি মিশিয়ে করছি। এবার পেঁয়াজগুলো বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজটা ভালোভাবে কন্টিনিউ নাড়তে হবে, তো সব পেঁয়াজ সমানভাবে ভাজা হবে না, আর বেশি ভাজবও না, জাস্ট একটুখানি কালার ধরে যাওয়া অবধি ভাজবো। অতিরিক্ত ভাজলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটা ভাজছি। মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হয়ে গেলেই পেঁয়াজগুলো আমরা তুলে নেব। এর থেকে বেশি আর পেঁয়াজগুলো ভাজবো না, এবার তুলে দিচ্ছি। এবার এই তেলেই ডিমগুলো ভেজে নেব। তার জন্য আমি এই তেলেই একটুখানি নুন দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিচ্ছি। এরপর ডিমগুলো ছেড়ে দেব। আপনারা চাইলে ডিমগুলোর মধ্যে নুন আর কাশ্মীরি লাল মির্চ দিয়ে ম্যারিনেট করেও রাখতে পারেন। আমি ডাইরেক্ট তেলের মধ্যে দিয়েই ভেজে নিই। ডিমগুলো খুব ভাজবো না, হালকাই ভাজবো। এটা মিডিয়াম ফ্লেমেই ভাজবো। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ডিমটা ভেজে নিতে হবে, যাতে চারিদিক সমানভাবে ভাজা হয়। তো আমার ডিম অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো একটা একটা তুলে নেব। এবার এই তেলেই কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো, যেমন দিয়ে দিলাম তেজপাতা, 2টো দারচিনি, 4টে লবঙ্গ, 2টো এলাচ। গরম মশলাগুলো হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমরা পেস্ট। এই পেস্টের মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু আর চালমগজ।
যেহেতু এটার মধ্যে কাজু আর চালমগজ আছে, তো ভালো করে কন্টিনিউ পেস্টটা নাড়তে হবে। মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে কন্টিনিউ নেড়ে যেতে হবে, নয়তো কড়ায় লেগে যেতে পারে। ভালো করে কষিয়ে নেব পুরো মশলাটা। এর মধ্যে এখন কিন্তু কোনো জল অ্যাড হবে না, তাই জন্য কন্টিনিউ নেড়ে দিতে হবে মশলাটা, যাতে লেগে না যায় কড়াইয়ের গায়ে। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমি দিলাম ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল মির্চ। ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এরপর একটুখানি দিয়ে দেব নুন। নুনটা টেস্ট অনুযায়ী দিতে হবে নিজেদের। নুনটা ভালোভাবে পুরো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখন এই মশলার মধ্যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। জলটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমরা ডিমগুলো ছেড়ে দিলাম। ভালোভাবে ডিমের সাথে মশলাটা মিশিয়ে নিয়ে একটু কষতে দেবো। এরপর এর মধ্যে দুধ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে জল দুধ দুটো মিশিয়ে করতে পারেন, আমি শুধু দুধ দিয়েই করছি। এতে টেস্টটা খুব সুন্দর আসে আর ক্রিমিনেসটা খুব ভালো আসে। এরপর একটুখানি চিনি অ্যাড করে দিলাম এর মধ্যে। হালকা মিষ্টি হয় এটা খেতে, খুবই অল্প সামান্য মিষ্টি হয়। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তো মোটামুটি আমার এটা ফুটে গেছে আমার এটা। এরপর এর মধ্যে আমরা ভেজে রাখা বেরেস্তা একটুখানি দিয়ে দিলাম। হাফ বেরেস্তাই দিচ্ছি। এরপর আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকা খুলে এর মধ্যে একটুখানি ক্রিম অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাডও করতে পারেন, নাও করতে পারেন। তো আমার মোটামুটি রান্না কমপ্লিট। আর একটু গ্রেভিটা টেনে নিলে গ্যাস অফ করে দেবো। এরপর এর মধ্যে একটুখানি ঘি অ্যাড করে দেবো আমরা। ঘিটা ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ওই 10 মিনিট মতো। তাহলেই আমাদের রান্না কমপ্লিট। এবার এটা সার্ভ করে নেব। সার্ভ করে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা একটু বেরেস্তা দিয়ে গার্নিশ করে নিচ্ছি।
তো আমাদের রান্না কমপ্লিট। আপনারা জানাবেন কেমন হয়েছে রান্নাটা, আপনারা বাড়িতে ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো জানাবেন রান্নাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।